যে জিলহজ মাসে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত যদি রোজা রাখে তো প্রতিটা একটা রোজার বিনিময়ে তাকে 1 বছরের রোজার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এটা কে বললেন? বিখ্যাত সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার জবান থেকে শুনেছি, তিনি বলেছেন যদি আমার কোন উম্মত অথবা উম্মতি যদি জিলহজ মাসে যদি একটা রোজা রাখে তো তার 1 বছরের রোজা রাখার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন জিলহজের চাঁদ তোমাদের কাছে দেখা দেবে তোমরা ইবাদতের দিকে একটু ধাবিত হও, একটু ইবাদতটা বেশি করো। অন্যান্য মাসে যা ইবাদত করো এই মাসে তার সামান্য কিঞ্চিত পরিমাণ ইবাদতকে একটু বাড়িয়ে দাও। যদি তুমি অন্য মাসে যা ইবাদত করো তার সঙ্গে যদি এই মাসে রাতে যদি তুমি 4 রাকাত যদি নামাজ পড়ো তো পুরো রাত জেগে যে ইবাদত করলে লাইলাতুল কদর রাতে সেই সপরিমাণ সওয়াব করা আমলনামা। এখন কথা হলো আমি যেটা বললাম, যদি রাসূলের একটা সুন্নাত কিন্তু আমরা অনুসরণ করি, অর্থাৎ মুখ চুল যদি না কাটে আমরা কি পাবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই সুন্নাতকে যখন আমার কোন উম্মতি যখন অনুসরণ করবে মানবে, যে শুধু জিলহজ মাসের চাঁদ ওঠার পূর্বে অত নখ চুল কেটে নিয়েছে আর 10 তারিখ যাওয়ার পরে তার পাশে কুরবানি হয়ে যাওয়ার পরে কাটলো, তার আমলনামায় একটা মকবুল কুরবানির সওয়াব আমলনামায় দেওয়া। আমরা তো কুরবানির গরু কিনে অনেক রিয়া থাকে, অনেক বড়াই অন্তরের মধ্যে আসে, অনেক তার মধ্যে অনেক ভেজাল থাকে না ভাই? আমরা যে সমস্ত জন্তু জানোয়ারগুলো কুরবানি আল্লাহর রাস্তায় করি এর মধ্যে আমাদের অনেকেই অনেক কিছু ভেজাল থাকে, কিন্তু এই ছোট্ট আমাদের মধ্যে কিঞ্চিত পরিমাণ ভেজাল থাকবে না। থাকবে কি? আপনি নামাজ নাই বা পড়লেন যে আমি জিলহজ মাসের আসার পূর্বে হচ্ছে কি জিলকদ মাসের 29 তারিখে আমি নখ চুল কেটে নিয়েছি, জিলহজ মাসের 10 তারিখে ঈদের নামাজ পড়ার পরে কুরবানি হয়ে যাওয়ার পর আমি নখ চুল কাটলাম, মহান রব্বুল আলামিন আমার আমলনামায় একটা মকবুল কুরবানির সওয়াব দেন। কিন্তু আমরা শুনেছি কিন্তু মানি না, জানি আমরা মানি না। উম্মতকে যদি বলে বলে যদি মানানো যেত তাহলে সারা পৃথিবী জুড়ে এত মেহনত চলছে তাহলে সব মানুষ হয়ে যেত। যদি সত্যিকারের যদি মানুষ যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা মানুষ করে পাঠিয়েছি, যদি সেই মানুষ যদি হয় তাহলে আল্লাহ রাসূলের সুন্নাত কিন্তু এরা ছাড়বে না। আমি যে দিনের কথা বললাম যে আমার একটা দিন আছে যে দিনের রাত নেই, সেটা হলো কোন দিন? হাদিস পাকের মধ্যে এসেছে যে ইয়াউমুল আরাফা, যারা হজ করতে যায়, আমাদের ইসলামী বিধান অনুযায়ী রাত আগে আসে তারপরে দিন আসে। কোনটা আগে আসে? রাত আগে আসে তারপরে দিন আসে। ইয়াউমুল আরাফা, আরাফার দিনে যদি আল্লাহর কোন বান্দা অথবা বান্দি সূর্য ডোবার আগে পর্যন্ত আরাফাতের ময়দানে পৌঁছাতে পারেনি, এটা আপনাদের প্রয়োজন নয় তবু জানিয়ে দিচ্ছি। আপনারা তো হজ করতে বলতে আরাফাতের ময়দানে যাবেন না, এখন তবু জানানো থাক, কাজে দেবে হয়তো ইনশাআল্লাহ। যদি 9 জিলহজ আরাফাতের দিনে সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার পূর্বে পর্যন্ত আরাফাতের ময়দানে যদি হাজির না হতে পারেন তাহলে কি হজের একটা আরকান তো ছেড়ে যাবে? তাহলে হজ তো পূর্ণ হবে না। তাহলে একটা ফরজ ছেড়ে গেলে তো নামাজ পূর্ণ হয় না, তাহলে হজ তো পূর্ণ হবে না। কিন্তু শরীয়তের বিধান করানো এসেছে যে যদি ওই দিন সূর্য ডোবার পরে যদি আপনি এশার ওয়াক্ত যদি আরাফার ময়দানে হাজির দিতে পারেন, আপনার আরাফাতের ময়দানে যে হাজির হওয়ার যে ফরজ ছিল সেই ফরজ তোমার আদায় হয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতের দিনে এত মর্যাদা দিলেন যে দিনে তার আগেও রাত আছে আর পিছনে রাত আছে, আগেও রাত আছে আর পিছনেও রাত আছে।
এর আল্লাহ একটা হুকুম আদায় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমার কোন উম্মত অথবা উম্মতি যদি ইয়াউমুল আরাফার দিনে যদি খালেস নিয়তে আমাকে রাজি খুশি করার জন্য যদি রোজা রাখে, মহান স্রষ্টা তার আমলনামায় 10 বছরের টানা রোজা রাখলে যে সব, সেই সব তার আমলনামায় দেওয়া হবে। তাহলে দিনটা কত ফজিলতপূর্ণ। ওলামায়ে দিনেরা, আমরা যারা বিচক্ষণতা আমরা জানি বা বুঝি যে এখানে ইয়াউমুল আরাফা শর্ত লাগেছে আরাফাতের দিনে, যে আল্লাহর বান্দা অথবা বান্দি এই রোজাটা রাখবে তার জন্য এই পুরস্কার দেওয়া হবে। তাহলে মক্কায় তো আরাফাতের দিন হবে আমাদের থেকে একদিন আগে, হবে না ভাই? হিসাব কি বলে? আর আমরা পাবো কিন্তু তার পরের দিন, হলো না? মক্কায় হবে ইয়াউমুল আরাফা আমাদের থেকে একদিন আগে, অর্থাৎ এবছর মক্কায় আরাফাতের দিন হবে শুক্রবার। 9 মিলাদ, আমাদের এখানে 10 মিলাদ, আর আমাদের হবে এখানে বৃহস্পতিবার। তাহলে যদি আমরা বৃহস্পতিবারে যদি রোজা যদি রাখি তাহলে আরাফাতের দিন পাবো, আর শুক্রবারে যদি হিসাব করে যদি রোজা যদি রাখি আমরা আমাদের দৃষ্টান্ত এখানে আমরা পাবো। তো মহান স্রষ্টা মহান রব্বুল আলামিনের কোরআনের বিধান অনুযায়ী আল্লাহ রাসূলের হাদিস অনুসরণ করে আমরা এই সুন্নাত আদায় করতে যে বুঝতার যারা জানে তাদের কাছে এই খবর আছে, এই 2 দিনে রোজা রাখলে তারা কিন্তু সবকিছু পেয়ে যাবে। বৃহস্পতিবার রাখলে আর শুক্রবার রাখলে প্রতিটা মানুষের একটা দায়িত্ব বা করা জরুরি যে এত মূল্যবান দিন, এত মূল্যবান মাস, এই মাসের একটা সময় যেন আমাদের বিফল না যায়। কিন্তু দেখা যায় দুটো মাসে আমরা দুটো জিনিসের ব্যস্ততায় কেটে যায়। যে 10 দিন করে আমাদের কাছে গুরুত্বপূর্ণ বেশি, অর্থাৎ পবিত্র রমজান মাসে যখন আখেরি 10 দিন যখন আসে, যে আখেরি 10 দিনে যে বেজোড় রাতগুলোকে আমাদের তালাশ করার কথা বলা হয়েছে, ওই সময় আমরা আমাদের ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে আমরা মার্কেটিং নিয়ে বেশি ব্যস্ততা থাকি। হয় না ভাই? এখন যে আমার ছেলে নাতির প্রতি দেই জামাই বোন তাদের কোথায় কি হবে, এই মার্কেটিং নিয়ে কিন্তু আমরা ব্যস্ততা থাকি। আর মহান রব্বুল আলামিন আরো একটা গুরুত্বপূর্ণ মাস আমাদেরকে দিলেন, যেটা হলো জিলহজ মাসের 10 দিন প্রথম। এই জিলহজ মাসের 10 দিনে এত ইবাদত বন্দেগী নিয়ে আমরা ব্যস্ততা হওয়ার কথা, এখন আমরা গরু নিয়ে মাতামাতি থাকি। হয় না? কার গরু কেমন হলো, ওর গরুটা কেমন কত নিল, ওর গরুটা কত সুন্দর হলো, এর গরুটা ঠাকমা হলো, ওর গরুটা ন্যাস কাটা হলো, এই নিয়ে কিন্তু আমরা ব্যস্ত থাকি। আমরা কিন্তু মেন উদ্দেশ্য যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফজিলতপূর্ণ মাস দিলেন বা 3 দিনের, সেই দিকে কিন্তু আমাদের কোনো চিন্তাধারা নেই। আচ্ছা ভাই বলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যেদিন মহান রব্বুল আলামিন আমার প্রতি সূরা ফজর যখন নাযিল হলো, জিবরাইল ফেরেশতা যখন আমাকে শুনিয়ে গেলেন যে ওয়াল ফজরি ওয়াল লায়ালিল আশর, যখন মহান স্রষ্টা ফজরের কসম যখন খেলেন, আমার কাছে যখন কোরআনে আয়াত নাযিল হলো, আমি তো মনে করলাম যে আমার উম্মতের হাল অবস্থা কি হবে, আমার উম্মত কোন জায়গায় পৌঁছাবে। যে ফজরের কথা, যে ফজরের নামাজের কথা এখানে কসম দেওয়া হলো, নামাজের গুরুত্ব বোঝানো হলো, সেই নামাজ থেকে আমার উম্মতরা বেশি গাফিল থাকবে। আসে না নেই? হ্যাঁ, সেই নামাজ থেকে বেশি গাফিল। আমরা বর্তমান বলি না ভাই যে আমাদের কাছে সময় খুব সংক্ষিপ্ত হয়ে গেছে, বছর যেন পানির মতো যাচ্ছে, এই গেল তো এই গেল, এই আসলো তো এই গেল। গত কয়েকদিন আগে তো কুরবানি হলো, মনে হয় না ভাই? যেন গত কয়েকদিন কয়েক মাস আগে কুরবানি, কিন্তু একটা বছর চলে গেল। মুফাসসিরগণ লিখেছেন এই সময়ের খাদ্যে সময় এত দ্রুত চলে যাওয়ার কারণটা কি বলবো আপনাদের? হ্যাঁ, যদি আপনারা বলতে বলেন বলবো না তো বলবো না, কারণ আপনারা কাল যাবেন বেকার বলে দরকার নেই।
বলবো? বলি তাহলে। তবে গাল দেবেন মসজিদের বাইরে গিয়ে দেবেন, মসজিদের ভেতরে দেবে না। মসজিদের ভেতরে গাল দিলে আমার গুনাহ হবে, আর মসজিদের বাইরে গিয়ে গাল দিলে আমার সওয়াব হবে। কোনটা করবে?